আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈমান সম্পর্কে আগের এক আলোচনায় আমি ঈমানে মুজমাল সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ ঈমানে মুফাসসাল সম্পর্কে আলোচনা করব। ঈমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহি, আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার অর্থ ঈমানে মুজমালে আমি আলোচনা করেছিলাম। এখানে সব সংক্ষিপ্ত আকারে বলবো। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, উপাস্য নেই। তিনি সব কিছুর সৃষ্টিকর্তা, অর্থাৎ আল্লাহ ছাড়া বাকি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা তিনি। তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন, জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তিনার ইবাদত করার জন্য। আর বাদবাকি পৃথিবীতে সমস্ত যে মখলুক, সেগুলো মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। অর্থাৎ মানুষ ইবাদত করবে, তো ইবাদত করতে গেলে তার বেঁচে থাকা প্রয়োজন, জীবনযাপন করা প্রয়োজন। তো যাবতীয় জীবন উপকরণ হিসেবে আল্লাহ তাআলা মানুষ ছাড়া বাদবাকি মখলুককে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা সব কিছুর পালনকর্তা। তিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন, অস্তিত্ব থেকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেন, আবার একসময় সেটা ফানা ও বরবাদও করে দেয়। এরপর আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং আমি তার ফেরেশতাগণের প্রতি ঈমান আনলাম। আল্লাহ তাআলার অগণিত ফেরেশতা রয়েছে, সেগুলো আল্লাহ তাআলার এমন সৃষ্টি যাদেরকে আল্লাহ তাআলা নূর দ্বারা সৃষ্টি করেছেন, এবং প্রত্যেককে আলাদা আলাদা কাজে আল্লাহ তাআলা নিয়োজিত করে রেখেছেন। যাদেরকে যে কাজে নিয়োজিত করে রেখে দিয়েছেন, তারা সেই কাজে পুঙ্খানুপুঙ্খানু, অর্থাৎ আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী তারা কিন্তু সেই সমস্ত কাজে দিন রাত লিপ্ত রয়েছে। তারা আল্লাহ তাআলার হুকুম আহকামের নাফরমানি করেন না। আল্লাহ তাআলা যেমনভাবে তিনাদেরকে যে কাজে লাগিয়ে রেখেছেন, সেই কাজেই দিন রাত তিনারা মশগুল আছেন। ফেরেশতার সংখ্যা অগণিত। ফেরেশতার সংখ্যা যে কত, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনই বেহতার জানেন। তবে আমরা একটা ছোট্ট উপমা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি। দুনিয়ায় যে কাবা শরীফ আছে, সেই কাবা শরীফের বরাবর সপ্তম আসমানে এক কাবা শরীফ রয়েছে। কাবা শরীফের মতন একটা ঘর রয়েছে, যাকে বাইতুল মামুর বলা হয়। সেটা ফেরেশতাদের তওয়াফ করার জন্য। ফেরেশতারা ওখানে তওয়াফ করেন। তো প্রতিদিন অজস্র ফেরেশতা তওয়াফ করেন। যেমন বলা হয়েছে ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন তওয়াফ করেন। তো একবার তওয়াফ করার পর দ্বিতীয়বার আর
তাওয়াফ করার সুযোগ পাবে না। তো আল্লাহ তাআলার এত অগণিত ফেরেশতা আছে যে প্রতিদিন তাওয়াফ হচ্ছে, আর যারা একবার তাওয়াফ করবে আর দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাবে না। এর দ্বারাই আমরা ফেরেশতা যে কত কিছুটা আমরা উপলব্ধি করতে পারি। বিখ্যাত ফেরেশতা চারজন: হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি নবীদের কাছে ওহী নিয়ে আসতেন; হযরত মিকাইল আলাইহিস সালাম, যিনি পানি বর্ষণের দায়িত্বে নিয়োজিত; হযরত ইসরাফিল আলাইহিস সালাম, যিনি বাঁশি নিয়ে, শিঙা নিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায়, কখন আল্লাহ তাআলা আদেশ করবেন শিঙায় ফুঁক দেবে। এই দুনিয়া বর্তমান যে ভাবে চলছে, এর যাবতীয় নিজাম, যাবতীয় সিস্টেম সব দারহাম বারহাম হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। যে সমস্ত মানুষ থাকবে সকলেই মারা যাবে, সমস্ত মখলুক ধ্বংস হয়ে যাবে। পুনরায় আল্লাহ তাআলার আদেশে দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেবেন, সমস্ত মানুষ জীবিত হবে, হিসেব নিকাশ শুরু হবে ইত্যাদি। আর একজন ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম, যিনি মখলুকের জান কবজ করার দায়িত্বে নিয়োজিত। এভাবে মোটামুটি ফেরেশতা সম্পর্কে এতটুকু পরিমাণ জানা এবং মানা। এরপরে ও রুসুলিহি ও মালাইকাতি ও কুতুবিহি, আমি তার কিতাবসমূহের প্রতি ঈমান আনলাম। এখানে কিতাবসমূহ বলতে যুগে যুগে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন। আবার এই নবী রসুলদের কাছে কিতাবও পাঠিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাদের জীবনযাপনের জন্য যে নিয়মাবলী দিয়েছেন তা এই কিতাবের মাধ্যমে, রসুল এবং নবীর মাধ্যমে। তো এরকম অনেক কিতাব রয়েছে, তার মধ্যে বিখ্যাত কিতাব 4। সর্বশেষ যে কিতাব অবতীর্ণ হয়েছে সেটা আল কুরআনুল কারীম, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আর এর আগে হযরত ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল অবতীর্ণ হয়েছে। এর আগে হযরত দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর অবতীর্ণ হয়েছে। এর আগে হযরত মুসা আলাইহিস সালামের উপরে তৌরাত অবতীর্ণ হয়েছে। এছাড়াও অনেক সহিফা নামে কিছু কিতাব অবতীর্ণ হয়েছে। এই সমস্ত আসমানি কিতাবগুলো সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এগুলোর মধ্যে হিকমত এবং জ্ঞানগর্ভ বিষয় রয়েছে, যা পৃথিবীর কোনো কালামের সঙ্গে, পৃথিবীর কোনো কিতাবের সঙ্গে তুলনা করা যায় না। যেমন কোরআনে কারীম সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে চ্যালেঞ্জ যে একটি সূরা অথবা কয়েকটি আয়াত অথবা একটি আয়াত তোমরা করে দেখাও, এতে তোমরা আল্লাহ তাআলা ছাড়া সমস্ত তোমাদের যে সাহায্যকারী তাদেরকে তোমরা ডেকে নাও, কিন্তু তোমরা কখনোই পারবে না। সুতরাং তোমরা সেই আগুনকে ভয় করো, যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং কাঠ, মানুষ এবং পাথর। এরপরে আমরা একটু আগে এগিয়ে যাই। ও কুতুবিহি ও রুসুলিহি, এবং তিনার রসুল সময়ের প্রতি আমরা ঈমান আনলাম।
রসুল অর্থাৎ আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এমন মহান সত্তা যে এমন নন যে মানুষের সামনে এসে বা ডাইরেক্ট মানুষকে আল্লাহ তাআলার পয়গাম পৌঁছাবে, এমন নন। বরং আল্লাহ তাআলা মানুষের মধ্যে থেকেই কিছু পবিত্র আত্মাদেরকে নির্বাচিত করে তাদের কাছে নিজের বিশেষ ওহী নাজিল করে বান্দাদের পর্যন্ত তা পৌঁছে দিয়েছে। এই সমস্ত পবিত্র সত্তাদেরকে নবী এবং রসুল বলা হয়। তো যুগে যুগে অনেক নবী এসছে, অনেক রসুল এসছে। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রথম নবী, তিনি প্রথম মানুষ এবং প্রথম নবী। এরপর যুগে যুগে অনেক নবী এসছে। 1,00,000 2,24,000 পয়গম্বর এসছে। তিনারা সকলেই নিষ্পাপ এবং উচ্চ পর্যায়ের আখলাকওয়ালা চরিত্রবান ব্যক্তি ছিলেন। তিনারা আল্লাহ তাআলার প্রত্যাদেশ ওহী ছাড়া কোনো কিছুই নিজের পক্ষ থেকে দ্বীনের ব্যাপারে বলতেন না। সমগ্র মানব জাতির মধ্যে তিনারাই সব থেকে মর্যাদাবান। বিখ্যাত নবী যাদের নাম বিশেষ করে কুরআনুল কারীমের মধ্যে এসছে, যেমন হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম, হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিসসালাম এবং সর্বশেষ আমাদের প্রিয় নবী আকায়ে নাজদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী খাতামুল আম্বিয়া বলা হয়। এরপরে আর কোনো নবী আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, আমার পরে আর কোনো নবী আসবে না। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সুতরাং আজ যদি কেউ নবুয়তের দাবি করে তো অবশ্যই বুঝতে হবে সে পথভ্রষ্ট, গোমরা, ভণ্ড, কাফির। তার যারা অনুসরণ করবে অবশ্যই তারা পথভ্রষ্ট হবে। এরপরে আমরা আরেকটু আগে চলে যাই। রসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, অর্থাৎ আমি কিয়ামতের দিবসের প্রতি ঈমান আনলাম। কিয়ামতের দিবস, কিয়ামতের দিবস অর্থাৎ একে ইয়াউমুল জাযাও বলা হয়, অর্থাৎ বদলার দিন। ইয়াউমুল হিসাবও বলা হয়, হিসাব কিতাবের দিন। এই কুল কায়নাত আল্লাহ তাআলা বানিয়েছেন। আমি আগে বলেছি যে মানব এবং জিন জাতি ইবাদত করার জন্য, মানব এবং জিন জাতি বসবাস করবে তার জন্য জীবন উপকরণ স্বরূপ আরও অন্যান্য মখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো
এক কথায় এই কুল কায়নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীতে মানব জাতি বসবাস এর সূচনা হয়েছে। সেই থেকে বসবাস করা চালু হয়েছে এবং মানুষ তার নির্দিষ্ট যে বয়স আল্লাহ তাআলা প্রদত্ত সেটা সে পূরণ করে মারা যায়। তারপরে তাকে একটা আলামে বারজাখ নামক জায়গায় থাকতে হয়। অর্থাৎ আলামে বারজাখ বলা হয় কোনো ব্যক্তির মৃত্যুর পর কিয়ামত অর্থাৎ হিসেব কিতাব হওয়ার আগ পর্যন্ত যে সময়কাল তাকে কাটাতে হয় সেটাকে আলামে বারজাখ বলা হয়। অর্থাৎ না দুনিয়ায় সে না আখিরাতে, দুনিয়া এবং আখিরাতের মাঝখানে তাকে একটা সময় অতিবাহিত করতে হয়, সেটাকে বলা হয় আলামে বারজাখ। তো এরকমভাবে এখন সব আলামে বারজাখে যারাই মৃত্যুবরণ করবে তারা থাকবে। অতঃপর পৃথিবীতে আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী যত মানুষ আসার সকলে চলে আসবেন। তেনাদের নির্ধারিত যে বয়স, নির্ধারিত যে জীবন সেটা তেনারা কাটিয়ে মৃত্যুবরণ করবেন। এভাবে সিলসিলা চলতে থাকবে। আখেরে আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী একদিন কিয়ামত আসবে। সেদিন সমস্ত আউয়ালিন এবং আখিরিন সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা একত্রিত করবেন এবং হিসাব কিতাব শুরু হবে। যে সমস্ত ব্যক্তি সৎ কাজ করবেন তাদেরকে সৎ কাজের বদলা দেওয়া হবে, আর যেনারা অসৎ কাজ করবেন অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম আহকাম অনুযায়ী জীবনযাপন করবেন না ওনাদেরকে আল্লাহ তাআলা সাজা দেবেন। এর মধ্যে আবার ভাগ রয়েছে। যারা একবারে আল্লাহ তাআলার অস্বীকার করবে অর্থাৎ যাদেরকে কাফির বলা হয়। যারা আল্লাহ তাআলাকে তো উপাস্য বলে মানে কিন্তু তার সঙ্গে অন্য কাউকে শরীক করে মুশরিক বলা হয় তাদেরকে। আর এক শ্রেণীর মানুষ আছে যারা বাহ্যিক ঈমানের দাবি করে কিন্তু অন্তরে অন্তরে তারা আল্লাহকে অস্বীকার করে এদেরকে বলা হয় মুনাফিক। তো এই কাফির, মুশরিক এবং মুনাফিকদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জাহান্নামে দিবেন। এদের হিসেব কিতাব নেবেন না। বাদবাকি যে সমস্ত মুসলমান আল্লাহ তাআলার মান্যওয়ালা এনাদের হিসাব কিতাব শুরু হবে। যারা নেক আমল করেছে আল্লাহ তাআলা তাদের বদলাস্বরূপ জান্নাত দান করবে। আর যেনাদের কিছু ঈমানের সঙ্গে সঙ্গে গুনাহের কাজ হয়ে গিয়েছে তো প্রত্যেকের গুনাহ অনুযায়ী আল্লাহ তাআলার ফয়সালা হবে। আল্লাহ তাআলা অনেককে মাফও করে দেবেন। তো আম বিধান আমি আলোচনা করছি যে প্রত্যেকের নিজ নিজ গুনাহ অনুযায়ী আল্লাহ তাআলার আদেশে তারা ততদিন পর্যন্ত তাদের জাহান্নামে যাওয়ার ফয়সালা হবে। তারা জাহান্নামে আযাব ভোগ করতে থাকবে। আযাব ভোগ করার পরে আবার সুপারিশের মাধ্যমে আস্তে আস্তে তারাও একসময় জান্নাতে চলে আসবে। বাদবাকি সকল মুমিন মুসলমান সকল মুসলমান যখন সকল ঈমানদার যখন জাহান্নাম থেকে বার হয়ে জান্নাতে চলে যাবে তো সর্বশেষ জাহান্নামে শুধু রয়ে যাবে কাফির, মুশরিক এবং মুনাফিক। এরপরে জাহান্নামের দরজা একেবারে বন্ধ করে দেওয়া হবে এবং জান্নাত আর জাহান্নামের মাঝে মৃত্যু নামক এক প্রাণীরূপে মৃত্যুকে উপস্থিত করে সেখানে জবাই করে দেওয়া হবে এবং ঘোষণা করে দেওয়া হবে যে হে জান্নাতবাসীগণ তোমাদের আর মৃত্যু হবে না, হে জাহান্নামবাসীগণ তোমাদেরও আর মৃত্যু হবে না। অর্থাৎ জান্নাতবাসীদেরকে অনন্তকাল সুখ শান্তি ভোগ করার সুসংবাদ দেওয়া হবে, মৃত্যু আর আসবে না। আর জাহান্নামবাসীদের অনন্তকাল শাস্তি এবং কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত করতে হবে সেটাও তাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এই হলো ইয়াউমুল আখির
অর্থাৎ কিয়ামতের দিনের প্রতি ঈমান আনার সংক্ষিপ্ত বিষয়। এরপর অল কদরি খৈরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ তাকদীরের উপরে আমি ঈমান আনলাম। তো আসলে তাকদীর কি? তাকদীর মানে ভাগ্য লিখন। কদ্দারা ইউকাদ্দিরু তাকদীরান, পূর্ব নির্ধারিত বিষয়। যা কিছু ভালো ঘটে ধরা পৃষ্ঠে, যা কিছু খারাপ ঘটে, সব কিছু পূর্ব নির্ধারিত লেখা আছে। অর্থাৎ আল্লাহ তাআলা অসীম জ্ঞানের অধিকারী। তো তিনার অসীম জ্ঞানের দ্বারাই দুনিয়া সৃষ্টির অনেক বছর আগে থেকেই জানেননি যে দুনিয়ায় কি ঘটবে, কতজন মানুষ জন্মগ্রহণ করবে, কত নবী আসবে, কতজন মানুষ ঈমান কবুল করবে, কতজন মানুষ বেঈমান কাফের মুশরিক হবে। প্রত্যেক ব্যক্তি কতদিন জীবিত থাকবে, তাদের রুজি রুটি কেমন হবে ইত্যাদি যাবতীয় কিছু আল্লাহ তাআলা কিন্তু পূর্ব থেকেই জানেন। তো সেই জ্ঞান অনুযায়ী আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, আর সেই অনুযায়ী সব কিছু ঘটবে। এটার নামই তাকদীর। ভালো মন্দ সব কিছু পূর্বে লেখা হয়ে গিয়েছে লৌহে মাহফুজে। পরবর্তীতে প্রত্যেক মানুষ জন্মগ্রহণ করার আগেই তার জন্য সেই লৌহে মাহফুজ থেকে আবার যেটা লেখা আছে সেটাই আবার পুনরায় লেখা হয়। তো এরকমভাবে আরও বিস্তারিত আলোচনায় গেলে এগুলো বোঝা যাবে। আসলে সংক্ষিপ্ত আলোচনা হচ্ছে, সেজন্য আমি বেশি বিস্তারিত যেতে চাচ্ছি না। ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করাও ঈমানের একটা বিষয়। যারা তাকদীরকে অস্বীকার করবে তারা বেঈমান হয়ে যাবে। প্লাস তাকদীর বিষয়টা যদি কেউ না বুঝতে পারে সেটা আলাদা বিষয়, যে তাকদীর আমি বুঝতে পারছি না, কিন্তু তাকে এইভাবে মনের মধ্যে স্বীকার করতে হবে যে তাকদীর নামক যে একটা বিষয়, সেই বিষয়, সেই তাকদীরের প্রতি আমি ঈমান আনলাম। বাস এতটুকু। তাকদীরটা বুঝতে পারে না অনেকে, অনেক সময় এরকম বিভিন্ন রকম উৎকট প্রশ্ন করে থাকে অনেক সময়, যে পূর্বে থেকে যখন আমার লেখা রয়েছে যে আমি এই করবো ওই করবো, তখন তাহলে আমাকে আমার গুনার জন্য তাহলে আমার সাজা দেওয়া হবে কেন? এরকম বিভিন্ন রকম প্রশ্ন করে থাকে। আসলে সহজে বুঝতে গেলে আমি যেটা এক্ষুনি আলোচনা করলাম, যে আল্লাহ তাআলা তিনার ইলমে মুহিত অর্থাৎ অসীম জ্ঞানের দ্বারাই তিনি আগের থেকে জানেন আমি কী করবো, ভালো কাজ করবো না খারাপ কাজ করবো। তো সেটা আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, সেটা লিখিত রয়েছে। প্লাস সহজ এইটা। বাদ বাকি তাকদীরের মশলা একটু জটিল মশলা, যেটা সম্পর্কে আসলে সতর্ক করা হয়েছে। তাকদীর সম্পর্কে বেশি চুলচেরা না করা। প্লাস এটা একটা রহস্য, যেটা আল্লাহ তাআলা আখিরাতে গিয়ে, জান্নাতে গিয়ে মানুষের সামনে এর রহস্য উদ্ঘাটন করবে, তখন বোঝা যাবে। আসলে মানুষের ব্রেন অত্যন্ত ক্ষুদ্র, যে ক্ষুদ্র ব্রেনের দ্বারা আল্লাহ তাআলার সমস্ত রহস্যমূলক যে বিষয়গুলো সবগুলো কিন্তু আয়ত্ত করা এবং পরিপূর্ণভাবে বোঝা সম্ভব নয়। যতটুকু আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন ততটুকুর মাধ্যমে বোঝার চেষ্টা করতে হবে। বাদ বাকি যেটা আয়ত্তের বাইরে সেদিকে বেশি ধ্যান না দিয়ে তার পিছনে না পড়াই ভালো। অনেক মানুষ এই সমস্ত বিষয়ে পড়ে, আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদের সকলকে তাদের ঈমান নষ্ট হয়ে গিয়েছে। তো সর্বশেষ ওয়াল বাসি বাদাল মাউত, এবং আমি ঈমান আনলাম বাস বাদাল মাউতের উপর। বাস বাদাল মাউত অর্থাৎ
অর্থাৎ মৃত্যুর পরের জীবনের উপরে আমি মারা। মৃত্যুর পরবর্তী জীবন অর্থাৎ অনেক ধর্মের মানুষদের আকিদা যে ব্যাস আমরা জন্মগ্রহণ করেছি, এটা একটা সিস্টেম। জন্মগ্রহণ করার মানুষ জন্মগ্রহণ করে, শৈশব থেকে বড় হয়, সংসারী হয়, প্রাপ্তবয়স্ক হয়, বার্ধক্যে পৌঁছে মানুষ ইন্তেকাল করে। অনেকে আবার অকালেও মারা যায়। তো ব্যাস মারা যাওয়ার পরে সব কিছু শেষ হয়ে গেল। তারা ঈশ্বরে বিশ্বাস করলেও তাদের ঈশ্বর সম্পর্কে এরকম আকিদা যে ঈশ্বর হিসাব কিতাব নেবেন না, বা অনেকের এমন আকিদা হিসাব কিতাব নেবেন, কিন্তু তারা এমন পন্থা অবলম্বন করে যে যাতে ঈশ্বর তাদেরকে আর পুনরায় না জীবিত করতে পারে। যদি তাদেরকে সামনে পুনরায় জীবিত করার কথা অর্থাৎ ইসলামী দাওয়াত দেওয়া হয় যে তোমরা মৃত্যুর পরে পুনরায় জীবিত হবে, তোমাদের হিসেব নিকেশ নেওয়া হবে, তখন তারা বড় আশ্চর্য হয়ে যায় যে আমরা মারা যাব এবং আমাদের হাড়, আমাদের গোশত সব মাটিতে মিশে যাবে, এরপরেও আমরা জীবিত হব, আমাদেরকে জীবিত করা হবে, আমাদেরকে হিসেব নেওয়া হবে। এই কায়নাত, এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, একদিন শেষ হয়ে যাবে। অর্থাৎ যেটা কিয়ামতের বিষয়ে ইসলামের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়, সেই বিষয়ে তারা বলে যে কিয়ামত হবে, সেখানে হিসেব নিকেশ নেওয়া হবে। এত মানুষের হিসেব নিকেশ কেমনভাবে নেওয়া হবে? কতদিন থেকে দুনিয়া চলছে, কত মানুষ এসেছে, তো তাদের হিসেব কিতাব কেমনভাবে নেওয়া হবে, আর কেমনভাবেই তাদের বদলা দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম প্রশ্ন। তো আমরা কিন্তু বাস বাদাল মউত অর্থাৎ মৃত্যুর পরের জীবনের প্রতি বিশ্বাস রাখি যে অবশ্যই আমাদেরকে মৃত্যুর পরে আল্লাহ তাআলা জীবিত করবেন। যে আল্লাহ তাআলা আমাদের প্রথমবার সৃষ্টি করেছেন, আর যে আল্লাহ তাআলা এই আসমানের মতো, এই জমিনের মতো, এছাড়াও আসমান জমিন ছাড়াও আরও বড় বড় এছাড়াও আরও বড় মখলুক রয়েছে, যেমন পাহাড়, সমুদ্র, নদী ইত্যাদি। তো এই সমস্ত বড় বড় বিষয়গুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো মানুষকে দ্বিতীয়বার সৃষ্টি করা, আর ইতিপূর্বে মানুষকে প্রথমবার সৃষ্টি তিনিই করেছেন, আর দ্বিতীয়বার তিনি সৃষ্টি করতে পারবেন না, এটা হতে পারে না। আরও একটা বিষয় যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কেনই বা, যদি না হিসাব নিকেশ নেবেন একদিন, তাহলে যারা অপরাধী তাদেরকে তো সাজা দেওয়া হবে না, তারা এমনি অপরাধ করে পার পেয়ে যাবে। আর যারা আল্লাহ তাআলার অনুগত বান্দা, আল্লাহ তাআলার হুকুম আহকাম অনুযায়ী জীবনযাপন করছে, তাদেরকে পুরস্কৃত করা হবে না, এই কোনো দিন হতে পারে। প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে। যেমন স্বয়ং আল্লাহ তাআলা নিজেই কোরআন শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় বিষয়ে উল্লেখ করেছেন যে তিনি হায়াত এবং মউতকে সৃষ্টি করেছেন যাতে কি সুন্দর আমল করে সেটা দেখতে চায়। তো যাই হোক, মৃত্যুর পরে জীবনের প্রতি আমরা বিশ্বাসী যে একদিন আমাদেরকে মরে যেতে হবে, পুনরায় আমাদেরকে জীবিত হতে হবে, এবং আমাদের যে জীবন আমরা পেয়েছিলাম সেই জীবনে আমরা কেমনভাবে সেই জীবনটা অতিবাহিত করেছি, আল্লাহ তাআলার হুকুম আহকাম অনুযায়ী অতিবাহিত করেছি না আল্লাহ তাআলার নাফরমানিতে অতিবাহিত করেছি, তার হিসাব কিতাব নেওয়া হবে। এবং তখন যদি দেখা যায় যে সৎ কাজ আমরা করেছি, তাহলে আমাদের অবশ্যই পুরস্কৃত করা হবে, বদলা দেওয়া হবে। আর যদি আমরা অসৎ কাজ করে থাকি, অবশ্যই কিন্তু আমাদের সেই অসৎ কাজের বদলা দেওয়া হবে। যেমন কোরআন শরীফে এসেছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যে যাররা বরাবর একই কাজ করবে সে তা দেখতে পাবে। অর্থাৎ
ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, যে ব্যক্তি সামান্য অর্থাৎ জাররা বরাবর বদ কাজ করবে, অসৎ কাজ করবে, সেটা দেখতে পাবে, অর্থাৎ তার তা বদলা দেওয়া হবে। কিন্তু কেউ কিন্তু পার পাবে না, মরণের পরে পুনরায় জীবিত করে হিসেব নিকেশ নেওয়া হবে। তো বন্ধুগণ, আমরা এই দীর্ঘ আলোচনার পরে জানতে পারলাম যে আমরা এই অমূল্য সম্পদ যে জীবন পেয়েছি এবং আমরা এই মুহূর্তে জীবনযাপন করছি, তো আমাদের প্রত্যেকটা মুহূর্ত খেয়াল করে চলতে হবে যে প্রত্যেকটা মুহূর্তের হিসেব কিন্তু আমাদেরকে একদিন দিতে হবে। আর মৌত কখন আসবে আমরা কেউই জানি না, যখন তখন মৌত চলে আসতে পারে। এই অমূল্য যে নিয়ামত সম্পদ আমরা এখন ভোগ করছি জীবন নামক, সেটা এক মুহূর্তের জন্য শেষ হয়ে যাবে। আমরা কিন্তু আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য তখন আর কিছু করতে সম্ভব হবে না। তো যা করার আমাদেরকে মৃত্যুর আগেই করতে হবে, জীবন থাকতেই করতে হবে। তো এদিকে আমরা সকলেই সচেতন থাকবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝদান করুন এবং সঠিক ঈমান বুঝে সেই অনুযায়ী বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন। আর ঈমানের সাথে সাথে আমলে সলেহ, যেটা ঈমানের পরিপূর্ণতা দানকারী বিষয়, সেটাও আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন। ঈমান ও আমলে সলেহ দ্বারা আল্লাহ তাআলা আমাদের দুনিয়ায় সুসজ্জিত করুন এবং আখিরাতেও আল্লাহ তাআলা আমাদেরকে বড় কামিয়াবি নসিব করুন, জান্নাত নসিব করুন। আমিন সুম্মা আমিন। তো সকল ভিউয়ার্সগণদেরকে আমি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সকলের কাছে একটা আবেদন রইল যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে আমি আপনাদের একটা লাইক, শেয়ার বা সাবস্ক্রাইবের মাধ্যমে উৎসাহিত হয়ে এরকম সুন্দর সুন্দর দিনই কথা, সুন্দর সুন্দর দিনই আলোচনা করতে পারি, যাতে আমার উপকার হয়, আপনাদেরও উপকার হয়। সকল মুসলমান